এত কাছাকাছি থাকার পরেও নিজের বাবা মার সাথে না থাকতে পারাটা হলো জীবনের সব থেকে বড় কষ্ট। হয়তো বা আপনাদের কাছে মনে হতেই পারে এত কাছাকাছি থাকেন, আন্টি আঙ্কেলের সাথেই তো থাকতে পারেন, অনেকে বলেনও তাই। আসলে জীবনটা অনেক সহজ না, আবার অনেক কঠিনও না। আমরা জীবনকে যদি যেভাবে ড্রাইভ করব সেভাবে যাবে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন, এই কথাটা আপনাকে মানতে হবে। এখন আমি আন্নি যদি মনে করি যে আমার তো মাত্র একটাই জীবন, বাপের যা আছে এইটা নিয়ে খাই পড়ি, তাহলে আমাকে এত কষ্ট করার দরকার নাই, বাবা মার বুকের মধ্যে থাকতে পারবো। কিন্তু আমি আন্নি আমার যদি এটা চিন্তা হয় আমাকে কে কোন কারণে ছাড়ছে, আমার এক্স হাজবেন্ড টাকার জোর দেখাইছে, আমাকেও টাকা করতে হবে, পজিশন করতে হবে, সম্মান করতে হবে, তাহলে তো আমি অবশ্যই ডিস্টেন্সে থাকবো। কারণ বাবা মার কাছে থাকলে আমি দেখছি আমার মামনি বাবা আমাকে ভাত হাত দিয়ে খেতে দিবে না, আমার মামনি বাবা আমাকে কোনো কাজ করতে দিবে না, বসায় রাখবে, মানে সবকিছু নিয়ে তাদের কাছে আমাকে মনে হয় যে আমি একটা বাচ্চা, এবং আমার ভাইয়ের কাছেও তাই। এই জন্য আমি আমার ভাইকে সরে নিয়ে আসছি যে জীবনটা বোঝ, কেমন কষ্টের, কাজ শিখ, পরিশ্রম কর। কারণ বাবা মার কাছে তার সন্তান যেমনই হোক না কেন ছোট, তো পরিশ্রম পছন্দ করে না। আমার বাচ্চাদের এত কষ্ট হচ্ছে, আমার মামনি বলে তোমার ব্যাংকে জব হয়েছিল, তুমি চাকরিটা করলেই পারতে, এত কষ্ট, তোমাকে ঢাকা যেতে হয়, তুমি না ঘুমিয়ে সারা রাত এডিট করো, তুমি এই কাজ করো ওই কাজ করো, ঠিক টাইমে ভাত খেতে পারো না বিজনেসের জন্য, দুপুরে ভাত খাও তুমি প্রতিদিন 6টায়, সকাল থেকে না খেয়ে থাকো। আসলে এগুলোই জীবনের স্ট্রাগল। আমি যদি আমার টাইম টু টাইম খাবার খাই, 3 বেলা ভাত খাইতেই আমার চলে যাবে 3 ঘন্টা। আমি যদি 6 ঘন্টা তার সাথে ঘুমাই, চলে গেল আমার 9 ঘন্টা। আমার আর দিনের কি টাইম বাকি থাকে বলেন? তার জন্য নিজের সময়টাকে যত ভালো কাজে লাগাবেন, নিজেই তত উপরে উঠবেন। বললাম না, জীবন চাইলে খুবই সহজ, আবার চাইলে খুবই কঠিন, তবে বাস্তবতা অনেক কঠিন। তাই আমি চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করি। মনটা তো পাখির মতো, অনেক উঠতে চাই। এখন সারাটা দিন যদি উঠতে থাকি তাহলে তো নিজের জায়গা তৈরি করতে পারবো না, উড়ে উড়ে অন্য ডালে ঘুরতেই হবে। তাই চেষ্টা করতে হবে নিজের একটা কুড়োঘর হলেও নিজের মতো করে তৈরি করার, যেখান থেকে আমাকে কেউ বের করতে যাবে না, এবং সেখানে এত বেশি ভালোবাসা ফুটিয়ে তোলা যে মনের মধ্যে যেন উড়ু উড়ু না করে, বরং দিন শেষে এটা যেন মনে হয় আমার ওই কুড়ে ঘরটা আমাকে টানতেছে, যেটা আমি নিজে তৈরি করছি, আমার নিজের বাসস্থান। এই ব্লগের আগের পার্টটা তো দেখছেন যে আমি আমার বিজনেস থেকে হুট করে আমার বান্ধবী বাসায় যাই, এবং আমার বান্ধবী বাসা থেকে আমার মামুনি বাসায় জাস্ট 2 মিনিটের রাস্তা। তাই আমার ভাগ্নি আমাকে ফোন করেছিল যে খালামুনি আসো, আমরা পিঠা করছি। তো খালামুনির সাথে দেখা করার জন্য মেনলি আমাদের বাসায় যাও। আমার ভাগ্নি আমাদের বাসায় থাকে, যেহেতু আমার মামুনি বাবা এখন একা, এই জন্য আমার বড়াব্বুর মেয়ে এবং তার বাবু, যেটা আমার বোনের মেয়ে হচ্ছে, ওরা এই বাসায় থাকে, এই জন্য ভরপুর লাগে। যে খাবার টাবার খেয়ে রাতের 11টা বেজে গেছে, তখন অনেক যে আমাকে আবার নিয়ে আসলো আমার বাসায়। সারাটা দিন প্রচুর ক্লান্তি, প্রচুর কাজ কর্ম, এবং আমার ইচ্ছা করতেছিল মামুনি বাসায় থাকি। যদি থাকতাম তাহলে ভিডিও এডিট করা, আমার বাসায় এসে যে কাজগুলো করলাম এগুলো, এবং সকালবেলা আমি যে অফিসে যাওয়ার প্রিপারেশন, এটা নিতে পারবো না। কারণ সকালবেলা মামুনি বলবো মা এখন যাস না, পরে যাসিনি, এই যে একটা পিছু টান, তো আমার পিছু টানটা খুবই খারাপ লাগে। আমার মনে হয় জীবনে অনেক সাকসেসফুল হওয়া দরকার। আমার মায়ের বুকের মধ্যে থাকার থেকে আমার ভালো লাগে আমার মা বাবাকে আমি যখন মাস শেষে খরচ দিতে পারি, বা দামি কাপড় চোপড় দিতে পারি, বা কি চাচ্ছে সেটা দিতে পারি, ঘুরতে নিয়ে যেতে পারি, আমার কাছে মায়ের বুকের মধ্যে থাকার থেকে এইটা সব থেকে বেশি আনন্দদায়ক। তারপরে আমার বাবা মামাকে অনেক ভালোবাসে, তাদের কাছে আমি বড়ই হয়ে নাই। আর 2 ভাই বোন মিলে আমরা গান শুনছিলাম আর মাথায় তেল দিয়েছিলাম। ভাই বলতেছে আপু তোর মাথায় তেল দিয়ে দেই, তোর আজকে মাথা গরম, অনেক কষ্ট করছিস। তো এরকম তো ভাই যার থাকে পৃথিবী তো তার একদিকে, এবং আমার ভাই পৃথিবীর বেস্ট ভাই, যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের খেদমত করে, এবং রাস্তা দিয়ে একটা ভ্যানালা গেলেও ভ্যান না তুলতে পারলেও তার যে হেল্প করে। তো আলহামদুলিল্লাহ, সবার ভাই বোনের সম্পর্কে এমন হওয়া উচিত। আজকে দিনটা আমাদের অনেক ভালো গেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর যারা যারা এই তেলটা ইউজ করেননি এখনো পর্যন্ত, খুবই তাড়াতাড়ি কিনে নেবেন, চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।